বন্ধুরা, তানজুস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের ওয়েলকাম জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি নানান পুষ্টিগুণযুক্ত স্বাদে ভরপুর কাঁচা কলার মুচমুচে চিপসের রেসিপি নিয়ে। এটি বানানো খুবই সহজ ও বেশ কিছুদিন স্টোর করেও রাখা যায়। আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বানানোর জন্য আমি প্রথমে কলার চোকাটা ছিলে কলাগুলো জলের মধ্যে রেখে দেবো। তবে কলার চোকাগুলি কিন্তু একদমই ফেলে দেবেন না। আমি এই কলার চোকার বড়ার রেসিপি আমার চ্যানেলে অনেক আগেই শেয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে। যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই একবার ভিডিওটি দেখে বাড়িতে ট্রাই করবেন। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি এরপর থেকে আর কখনোই আপনারা কলার চোকা ফেলবেন না। কলাটা জলে ধুয়ে নিয়ে আমি খুব ভালোভাবে গোল গোল করে ছোট ছোট পাতলা পাতলা পিস করে নেব। আপনারা চাইলে এটা চাকু বা চিপস কাটারের সাহায্যেও গোল গোল করে কেটে নিতে পারেন। এবার আমি একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে কলার চিপসগুলো রেখে দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে থাকা জলগুলো মুছে নেব। জলগুলো মুছে নেওয়ার পর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে ও তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে এক পিস কলার চিপস দিয়ে দেখলাম তেলটা কেমন গরম হয়েছে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কলার চিপসটা একদম উপরে ভেসে উঠে চলে এসেছিল। আমি একটা একটা করে বেশ কিছু কলার চিপস দিয়ে দেব ভাজার জন্য। আমি 3 থেকে 4টি ব্যাচে এই সমস্ত চিপসগুলো ভেজে নিয়েছি। আমি এখানে 2টো কলার চিপস বানাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কলার সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কলার চিপসের মধ্যে ফ্লেভার ও কালার দেওয়ার জন্য একটা পাত্রে 1 কাপ মতো জল, 1 চামচ লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এগুলি লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভাজার পর এটার উপর থেকে 1 চামচ হলুদ, জল ও লবণের মিশ্রণটা দিয়ে দেব। আবারও এটা 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর কলার চিপস একদম রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এই কলার চিপস একদম রেডি হয়ে গিয়েছে। এটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তা না হলে কলাগুলো লাল লাল হয়ে ভাজা হবে তবুও ক্রিস্পি হবে না। এই একই প্রসেসে আমি সমস্ত কলার চিপসগুলো ভেজে নেব। এই চিপসগুলো অবশ্যই ব্যাচে ব্যাচে ভাজবেন, কারণ একসঙ্গে সমস্ত চিপসগুলি দিয়ে দিলে তেলের আঁচটা অনেকটাই কমে যাবে, যার ফলে চিপসগুলো ক্রিস্পি হবে না ও একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। এই রেসিপিটা ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হয়। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থেকে থাকলে তাদেরকে বাজার থেকে কেনা আনহেলদি খাবার না দিয়ে এটা একবার ট্রাই করতে পারেন। এটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। লাইক করুন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতেই পাচ্ছেন চিপসগুলো কেমন মুচমুচে ভাজা হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ঠিক কেমন মুচমুচে হয়েছে। এরকম সহজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আবারও আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।